সুবিধাবঞ্চিত শিশুদের বিনা বেতনে পড়াশোনা করানোর স্কুল বিদ্যাসভা। প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা প্রতিকূলতা সত্ত্বেও স্কুলটি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এই পর্যায়ে তরুণদের এই সামাজিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আরও একটু বিস্তারিত জানব। দু 2016 সালের দিকে একটা প্রকল্প নিয়েছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় মানে শীত বস্ত্র দান করতে যাব। তো ওইখানে আমাদের একজন পথশিশু এসে আমাদের বলছিল যে আপু আমরা তো বস্ত্র চাই না, আমরা চাই হচ্ছে একটা সুশিক্ষিত, মানে আমরা শিক্ষিত হতে চাই, আমরা পড়াশোনা করতে চাই। তো তখন থেকে আমরা বিদ্যাসভার নামে একটা প্ল্যানিং করেছিলাম, যেটি তখন আমরা হয়তো বা এত বড়ভাবে করিনি। আমরা রাস্তাঘাটে শুরু করেছিলাম, রাস্তাঘাট বিভিন্ন পার্কে আমরা বাচ্চাদেরকে বিনা বেতনে পড়াতাম। তো সেক্ষেত্রে আমাদের তরুণরা, আমাদের সাথে অনেক তরুণরা কাজ করেছে। এটা সম্ভব হয়েছে আমাদের কিন্তু অর্গানাইজেশন আমরা যখন শুরু করেছি 2016 সালে, আমাদের কিন্তু জিরো ফান্ড ছিল, আমাদের কোনো ফান্ড ছিল না। আমরা আমাদের মেম্বাররা আমরা একসাথে টিউশনি করাতাম, আবার এসে বিকালবেলা ঠিকই আমাদের বাচ্চাদের পড়ায় যেতাম। তো আমরা যদি জিরো ফান্ডিংয়ে এরকম বিদ্যাসভা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি, এটি শুধুমাত্র সম্ভব হয়েছে তরুণদের, আমাদের যারা ভলেন্টিয়ার, যারা আমাদেরকে বিনা স্বার্থে আমাদের সাথে জয়েন্টলি কাজ করে, আমাদের টিম মেম্বার্স, আমাদের মেম্বার্স, আমাদের ফাউন্ডার্স, তাদের কারণে আমরা বিনা ফান্ডিংয়ে আমরা এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি। তরুণদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমাদের সাথে আপনারা কাজ করেন, আমরা যেন বাংলাদেশের প্রতিটি জায়গায় পৌঁছাতে পারি আপনাদের মাধ্যমে, সেই সুযোগটি আমাদের সাথে করে দিবেন। বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য আমাদের এই তরুণ সমাজদের একটি মুখ্য ভূমিকা আছে, আমরা এখনও সেটি দেখতে পাচ্ছি। যারা আমাদের সোসাইটির অনেক জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেন না, তারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা যতদূর পারি আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যৎ পর্যন্ত আমরা আজীবন অবধি আমরা কাজ করে যাব। আমাদের যেসব টিম আছে, আমাদের ভলেন্টিয়াররা মিলে আমরা আমাদের অ্যাক্টিভিটিসকে আরও প্রবল করে দিচ্ছি।